পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক বা নীল আইল্যান্ড যাওয়ার প্রধান কানেক্টিভিটি হলো জলপথে ফেরি সার্ভিস। আর এই ফেরি সার্ভিসের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্রুজ রয়েছে। সরকারি ফেরি ছাড়ে ফিনিক্স বে জেটি থেকে, আর বেসরকারি ক্রুজগুলি ছাড়ে হাডো জেটি থেকে। বেসরকারি ক্রুজের মধ্যে রয়েছে গ্রিন ওশান, ম্যাক্রুজ, নটিকা, আইটিটি ম্যাজেস্টিক নামে বিভিন্ন অপারেটরের ক্রুজ। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক ও হ্যাভলক থেকে নীল আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের বুকিং ছিল ম্যাক্রুজের ক্রুজে। তাই এই ভিডিওর মাধ্যমে ম্যাক্রুজ ক্রুজের অনলাইন টিকিট বুকিং প্রসেস, টিকিট প্রাইস, ক্রুজের রিভিউ এবং আমাদের প্রথমবার ক্রুজে চড়ার অভিজ্ঞতা সম্পর্কে থাকবে ডিটেল ইনফরমেশন। তাই এই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। সকাল 5টায় পৌঁছে গেলাম হাডো জেটিতে। এখান থেকেই ছাড়বে আমাদের ক্রুজ, কিন্তু গ্রিন ওশানের সার্ভিস বন্ধ থাকায় আমাদের ক্রুজের বুকিং ট্রান্সফার করা হয় ম্যাক্রুজে। জেটিতে আমরা পৌঁছে গেছি। এই ব্যাগেজ এখানে চেক ইন হবে, এখান থেকে চেক ইন হওয়ার পরে আমরা ঢুকে যাব মেন জেটিতে। তো এই জায়গাটা একদম ফটোগ্রাফি প্রহিবিটেড, এখানটা আর কিছু দেখাতে পারবো না, সোজা দেখা হচ্ছে ক্রুজে। চলো। টিকিটের সফট কপি বা হার্ড কপি উইথ প্যাসেঞ্জার আইডি প্রুফ দেখাতে হবে এন্ট্রি গেটে। ভেতরে ঢুকে ম্যাক্রুজের কাউন্টারে লাইন দিয়ে করাতে হবে চেক ইন এবং তারপর চেক করাতে হবে লাগেজও। চলে এলাম জেটিতে, আর এই ক্রুজে করেই হবে আমাদের সামনের জার্নি। তো সকাল 6টা বাজে অলরেডি আমাদের ক্রুজ রওনা দিয়ে দিয়েছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো, যেহেতু আমাদের গ্রিন ওশানে বুকিং ছিল। তো গ্রিন ওশানে বুকিং থাকার কারণে আমাদের যেহেতু গ্রিন ওশান ক্যান্সেল, সেই জন্য ম্যাক্রুজে ট্রান্সফার করে দিয়েছে। ওরা কোনো ক্যান্সেলেশনেরও অপশান কিছু ছিল না। তো আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে খুবই খারাপ, মানে আমরা দুটো একদম উইন্ডো সাইড তো পাইনি, একদম সাইডের সিট পেয়েছি। আমার হচ্ছে 9C, আর ঠিক তার পিছনে রয়েছে শুভশ্রী, মানে দুজন পাশাপাশি বসার সুযোগও পাইনি, যেটা প্রবলেম যেটা হয়েছে। তো আমি একদমই রেকমেন্ড করবো না গ্রিন ওশানকে। গ্রিন ওশান ভালো শুনেছিলাম, কিন্তু যেহেতু ওটার আপার ডেক ফেসিলিটি থাকে, একটু আউটার রেঞ্জে যাওয়া যায়, সেই জন্যই আমরা ওই টিকিট কেটেছিলাম। ক্রুজ ছাড়তে না ছাড়তেই নজর কাড়ল দারুণ একটা সানরাইজ। দিগন্ত জোড়া লাল আকাশ, আর তার মধ্যে দিয়ে হু হু করে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রুজ বঙ্গোপসাগরের নীল জল ভেদ করে। লাক্সারিয়াস এয়ার কন্ডিশন এই ক্রুজের জার্নি বেশ আরামদায়ক হলেও সি সিকনেস থাকলে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করতে ভুলবেন না। তো আমাদের ক্রুজ ছুটেছে তো জোর কদমে, শুভশ্রী একটুখানি সি সিকনেস টাইপের হচ্ছে, কিরম একটা হচ্ছে ওর, সেই জন্য বসে রয়েছে। এমনি সিটের কন্ডিশান কিন্তু ভালো, সিটের কোয়ালিটিও যথেষ্ট ঠিকঠাক। ক্রুজের মধ্যে এখানে ক্যান্টিন সিস্টেমও করা রয়েছে। তো অর্থাৎ তোমরা এখানে যদি কোনো প্যাকেজ ফুড বা কোল্ড ড্রিঙ্কস, চিপস এরম টাইপের কিছু নিতে চাও, তো সেগুলো ট্রাই করে দেখতে পারো। এই সকালে ব্রেকফাস্টের টাইমে একটু তো প্রয়োজন হয়, তো সেই ব্যবস্থাও রয়েছে। তো আর 5টা সার্ভিসেসের মতো আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ অনবোর্ড টয়লেটের এদের ব্যবস্থা রয়েছে। সেই প্রবলেমও তোমাদের ফেস করতে হবে না এই জার্নি টাইমে। কারণ যদি টয়লেট পায় সেটাও ইউজ করতে পারবে। আর হাঁটতে গেলে কিন্তু খুব প্রবলেম হচ্ছে, শুধু ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, শুধু পাক খাচ্ছি আমরা। প্রায় ঘন্টা দুয়েক জার্নি করে ফাইনালি পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ড। তো আমরা হ্যাভলকে এসে গেছি, এবার লাগেজ নেবো, নিয়ে চলে যাব হোটেলের দিকে। হ্যাভলক আইল্যান্ডে আমরা ছিলাম 2 দিন, যার মধ্যে আমরা এনজয় করেছি দারুণ কিছু ভিউ, অ্যাডভেঞ্চার আর মেসমারাইজিং সানরাইজ সানসেটের ভিউ, যার ডিটেল ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আন্দামান সিরিজের ডে 5, আর আমরা আবার চলে এসেছি হ্যাভলক জেটিতে। আজকে আমাদের জার্নি হচ্ছে হ্যাভলক টু নীল আইল্যান্ড, আর এটাও আমাদের ক্রুজ ছিল গ্রিন ওশান 2তে, কিন্তু সেটাও আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে যায়। তাই জন্য আমাদের ম্যাক্রুজেই যেতে হবে। ম্যাক্রুজের চেক ইন কমপ্লিট করে নিলাম আমরা, পিছনেই দেখতে পাচ্ছ কাউন্টার। চেক ইন কমপ্লিট হলো, চেক ইনের কাগজ দিয়ে দিয়েছে। এবার আমরা যাব ক্রুজের দিকে। আর একটা ইনফরমেশান যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে শুধু যে টিকিটটা আছে, ওই টিকিটটা নিয়ে কিন্তু ক্রুজে ওঠা যাবে না। এই চেক ইনটা কিন্তু ম্যান্ডেটারি। চেক ইনে অ্যাকচুয়ালি ওরা সিট নাম্বার লিখে ওই কাগজটা মেনশান করে দেয়। তো
তো চেক ইনটা কিন্তু ম্যান্ডেটারি, চেক ইনটা করে নিয়ে তবে ক্রুজে উঠতে হবে। এটা ম্যাক্রুজের পার্ল, আর এই হচ্ছে ভেতরের মোটামুটি ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছ। আর এদিকে আগের দিনের মতোই ফুড স্টল রয়েছে, আর এগুলো উইন্ডো সাইড। আর সামনেটায় আগের দিন যেরকম উইন্ডো টাইপের ছিল, যেখান থেকে আমরা খুব সুন্দর সানরাইজ দেখেছি, সেরকম কিছু দেখার এখানে সিন নেই। পুরো সামনেটা কিন্তু পুরো এরকম একদম বন্ধ। তো ওপর থেকে আসতে হবে, ওপরে প্রিমিয়াম এক্সিকিউটিভ ক্লাসগুলো সব ওপরেই আছে। আর এটা হচ্ছে নিচেটা, এই হচ্ছে পুরো ক্রুজ। ক্রুজের জার্নি ছিল বেশ কমফোর্টেবল। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার জার্নি কেটে যাবে চোখের নিমেষে। ক্রুজের ফুড কাউন্টার থেকে আপনারা চাইলে পেয়ে যাবেন বিভিন্ন প্যাকেজ ফুড, কিন্তু প্রাইস একটু কস্টলি। তা আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে, আর এই জার্নিটা বেশ ভালোই কাটলো। হ্যাঁ, মানে আমার কোনো সি সিকনেসের জন্য কোনো অসুবিধা হয়নি, যেটা আগের বার হয়েছিল। তো আর এই ক্রুজটা একটু খালিও ছিল। হ্যাঁ, অনেকটাই খালি ছিল। তো চলো এবার দেখা হচ্ছে একদম হোটেলে। এরপর নীল আইল্যান্ডে ছিলাম দারুণ একটা অ্যাফোর্ডেবল বিচ রিসর্টে, সাথে এক্সপিরিয়েন্স করেছিলাম দারুণ কিছু ভিউ, করলাম প্রথম স্কুবা ডাইভিং। আর এই সমস্ত কিছু নিয়ে নীল আইল্যান্ডের ডিটেল ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। আজকে আমাদের আন্দামান সিরিজের ডে 6, আমরা চলে এসেছি নীল আইল্যান্ডের জেটিতে। তো এখন ম্যাক্রুজের কাউন্টারে যাচ্ছি চেক ইন করতে। চেক ইন করে সোজা চলে যাব ক্রুজে করে পোর্ট ব্লেয়ার। জেটিতে ঢোকার ঠিক আগেই লেফট সাইডে ম্যাক্রুজ সহ বিভিন্ন অপারেটরের চেক ইন কাউন্টার রয়েছে, এখান থেকেই করাতে হবে চেক ইন। আমরা ক্রুজে উঠে পড়েছি। ম্যাক্রুজ পারলে আমরা আজকে জার্নি করব। আগের দিনও এই ক্রুজেই জার্নি ছিল। ম্যাডাম এই সিট নিয়ে নিয়েছে। তো চলো সোজা দেখা হচ্ছে একদম পোর্ট ব্লেয়ার। চলো, সবশেষে এবার জেনে নেওয়া যাক অনলাইন টিকিট কিভাবে বুক করবেন। ফার্স্টেই ওপেন করতে হবে ম্যাক্রুজের অফিসিয়াল ওয়েবসাইট macruz.com, বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন। দেন সিলেক্ট করতে হবে আপনাদের ডেস্টিনেশন, জার্নি ডেট আর নাম্বার অফ প্যাসেঞ্জার। তারপর নেক্সটে ক্লিক করলেই লেফট সাইডে শো করবে ক্রুজ টাইমিং, আর রাইটে ডিফারেন্ট ক্যাটাগরি সিট, আর ওই একসাথে শো করবে অ্যাভেলেবেল সিট সংখ্যা আর তার প্রাইস। আপনারা আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী এগুলো সিলেক্ট করে নেক্সট করলে বেসিক কিছু ইনফরমেশান যেমন নাম, ডেট অফ বার্থ, ইমেল, ফোন নাম্বার ফিল আপ করতে হবে। ব্যাস, তারপর আপনাকে ট্রান্সফার করা হবে পেমেন্ট পেজে। এবার জাস্ট পেমেন্টটা করে দিলেই পেয়ে যাবেন আপনাদের টিকিট। আরও একটা ইনফরমেশান, নিজেদের পছন্দের সিট বুক করতে ম্যাক্রুজ থেকে জার্নি ডেটের 48 ঘন্টা আগে মেসেজ ও মেলে লিঙ্ক সেন্ড করে, যা দিয়ে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী সিট বুক করতে পারবেন। ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।